নমস্কার বন্ধুরা, আমি মাম্পি আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ টেস্টি একটি পিঠের রেসিপি। এই শীতকালে পিঠে তো বিভিন্ন ধরনের পিঠেই আপনারা খেয়েছেন, তবে এই তিলের পিঠেটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এই পিঠের রেসিপিটা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং বাড়িতে বানান, নিজে খান, সকলকে খাওয়ান। এবং আমার ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এই সিদ্ধ পিঠার রেসিপিটা আমি শুরু করছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিলটা একটু কড়াইতে আমি আগে ভেজে নেব। কড়াই গরম হতে দিয়েছিলাম, কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এবার তিলটা আমি দিয়ে দিলাম কড়াইতে। তিলটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। তিলটাই মানে হালকা লালচে হবে, সেরমভাবে তিলটাকে আমি ভেজে নেব। তিলটা বেশ ভালো করে আর একটু ভাজা হলেই তিলটা কিন্তু ভাজা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না আমি। এই দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এইভাবে ভালো করে তিলটাকে ভেজে নেব। তিলটা ভাজতে ভাজতে দেখুন একটু লালচে হয়ে গেছে। এবার আমি এই তিলটাকে একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার জন্য। তাহলে তিলটা আবার ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি ফিরে আসছি। তিলটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন তিলের কালারটা কিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর ওই কড়াইতেই আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এই জলে আমি চালের আটাটাকে রেডি করে নেব। জলটা একটু গরম হোক, গরম হলে আবার আমি ফিরে আসছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে একটু জলের সাথে মিশিয়ে নেব। এবারে আমি নিয়েছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োটা জলের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো। দিয়ে একটু নেড়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য আমি একটু রেখে দেব। এভাবে আমার পাক দেওয়া হয়ে গেছে আটাটাকে। এবার একটু বন্ধ করে দেব গ্যাসটা। বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য রাখবো যাতে ঠান্ডা হয়ে যায়। তারপর আটাটাকে ভালো করে আমি মেখে নেব। তাহলে আটাটা মেখে আবারও আমি ফিরে আসছি। চালের আটাটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর এদিকে আমার তিলটা ঠান্ডা হয়ে গেছে। এটাকে একটি মিক্সির ভেতর দিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি তিলটা। এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তিলটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটি জায়গায় আমি ঢেলে নেব। এবারে এই তিলটার ভেতর আমি অ্যাড করব অল্প সামান্য আদা বাটা আর দেব পরিমাণ মতো খেজুরের গুড়। এটুকুনি দিয়ে আগে আমি মাখবো। যদি মনে হয় তাহলে আরও একটু আমি অ্যাড করব। জিনিসটা যাতে খুব সুন্দর করে মেখে যায় এমনভাবে মেখে নিতে হবে। আরও একটু গুড়ের দরকার আছে এর ভেতর। দেখুন একটু শুকনো শুকনো ভাব, সেজন্য আর একটু গুড় আমি এর মধ্যে দিয়ে দেব।
আরও একটু গুড় দিয়ে দিয়েছি, এটাকেও আমি ভালো করে মেখে নেব। দিয়ে আমার তিলের যে পুরটা পিঠের জন্য সেটা রেডি হয়ে যাবে ভালো করে মেখে নিলেই। এরকম একটা আঠালো ভাব হয়েছে সুন্দর। এটা আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিই। আর পিঠের জন্য যে আটাটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে, সেটাকে আমি ভালো করে মেখে নিয়ে আবারও ফিরে আসছি। আটাটা ঠান্ডা হয়ে গেছে, এবার খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। আটাটা খুব ভালো করে মেখে নিলে ততই পিঠাটা ভালো হবে। এভাবে মেখে নিয়ে আমি পিঠাগুলো রেডি করছি। পিঠের জন্য আটাটা মাখা হয়ে গেছে, আর এদিকে আমি আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি পিঠেগুলো সব বানিয়ে নেব। আজকে এই পিঠেটা বানাতে আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছে, সেই জন্য একটু সুবিধা হচ্ছে। এই পিঠে করতে তো একটু সময় লাগে সবার। এভাবে আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা গরম হোক, আর ততক্ষণ পিঠেগুলো আমরা দুজন মিলে বানিয়ে নিচ্ছি। আটাটা অল্প করে আটা নিতে হবে, এভাবে গোল করে সুন্দর করে একটি টুপির মতো শেপ দিতে হবে। তারপরে যেভাবে পিঠে আমরা বানাই, যে তার ভেতরে এই তিলের যে পুরটা আছে সেই পুরটা দিয়ে ভালো মতো মুখটা বন্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই পিঠে। এভাবে মুখটা আপনারা যেরকম চাইবেন সেই হিসেবে শেপটা দিতে পারেন। এভাবে বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে পিঠেগুলো। একটা একটা করে পিঠে এভাবে আমরা সবকটা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর জলে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। পিঠেগুলো সব রেডি করা হয়ে গেছে পুর ভরে। এবার জলটাও খুব ভালো করে ফুটে গেছে। এবার একে একে আমি পিঠেগুলো সব দিয়ে দেব। এভাবে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। এখন দেখুন জলে দেওয়ার পরে পিঠেগুলো কেমন ভেতরে ডুবে গিয়েছে। একটু পরে যখন সেদ্ধ হয়ে যাবে পিঠেগুলো ঠিক জলের ওপরে চলে আসবে, তখন বুঝে নিতে হবে পিঠেগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার একটি জায়গা দিয়ে আমি ঢেকে দেব। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা খুলে দেখব পিঠেগুলো কীরকম সেদ্ধ হয়েছে। 5-7 মিনিট আমি পিঠেটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখি, একটু নেড়ে দেব। দেখুন পিঠেগুলো কিন্তু জলের ওপরে খুব ভালো করে ভেসে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে একে একে পিঠেগুলো সব তুলে নেব। এবারে আমি একটি এরকম ধরনের থালা নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির সাহায্যে আমি পিঠেগুলোকে তুলব আর ওই পাত্রের ভেতর রাখব। এই দেখুন, এইভাবে তুলে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই পিঠের রেসিপি। অবশ্যই বাড়িতে এভাবে আপনারা বানান, দেখবেন দারুণ হবে খেতে। আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না কীরকম হয়েছে। এগুলো কিন্তু ভীষণ নরমও হয়, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে যান আমি কিভাবে পিঠেগুলো বানিয়েছি।